আজকে মানুষ যারা আলোচনা করে বলে যে এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে, তারেক রহমান নিজেকে নিজে, মনে রাখবেন আপনারা, তারেক রহমান নিজেকে নিজে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বেঁধে ফেলেছেন। আজকে তারেক রহমানকে যারা সাংবাদিকরা তারেক রহমানের বিরুদ্ধে লিখতেন, তারাও কিন্তু এদিকে ওদিকে আলোচনায় তারেক রহমানের গুণের কথা বলেন। আমি সেদিন আমাদের রাষ্ট্র নির্মাণের 31 দফা, রাষ্ট্র মেরামতের 31 দফা, এই জিনিসটা একমাত্র তারেক রহমানের উদ্যোগে তৈরি হয়েছিল। আজকে বাংলাদেশের মানুষের কাছে 31 দফা গেছে। সেদিন আমি একটা ইউটিউবে দেখছিলাম, কে বলছিল যে 31 দফা বাংলাদেশের মানুষ দেখে না, এত বড় দফা টফা পড়ে না বাংলাদেশের মানুষ। আমি বলতে চাই যে 31 দফা বাংলাদেশের কাছে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। সংস্কারের কথা বলেছে, 31 দফার মধ্যে সংস্কার আছে। ওনারা যত সংস্কারের কমিটি করেছেন, সেই কমিটির থেকে 31 দফার মধ্যে কোনোটাই বাকি নাই। সবচেয়ে তারেক রহমানের বড় গুণ যেটা, আজকে মানুষ যারা আলোচনা করে বলে যে এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে, তারেক রহমান নিজেকে নিজে, মনে রাখবেন আপনারা, তারেক রহমান নিজেকে নিজে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বেঁধে ফেলেছেন। এই যে একটা নেতার দূরদর্শিতা, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত না, এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে তারেক রহমানের মাথায় এসেছে। আমাদের মধ্যে বিরোধিতা ছিল, যেটা ঠিক হচ্ছে না, কিন্তু তারেক রহমান নিজে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে এটাকে গ্রহণ করেছে এবং মানুষের কাছে ছেড়েছে এবং মানুষ সেটাকে গ্রহণ করেছে। যে তারেক রহমানের মধ্যে ওই উদারতা আছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না। তারেক রহমান যখন গ্রেপ্তার হয়, তখন আমি জেলে, তখন আমি সপরিবারে জেলে। তারেক রহমানের সাথে আমার দীর্ঘ 2 বছর জেলে থাকা অবস্থাতে ওনাকে এমনভাবে রেখেছিল, জেলে সাধারণত চিঠিপত্র পাঠানো যায়, সাহায্যকারী দিয়ে, সেবকদের দিয়ে পাঠানো যায়, কিন্তু তারেক রহমানের কাছে কেউ যেতে পারত না। উনি যে রুমটায় থাকতেন, সেই রুমটা আবার কালো কাপড় দিয়ে ঘিরে রাখা হতো, যাতে ওনাকে কেউ দেখতে না পায়। এরকম একটা অমানবিক জীবন যাপন করেছে। আর নির্যাতন তো বাংলাদেশের সবাই জানে। সেই নির্বাচনে যে কুশলীরা, সেই কুশলীরা কিন্তু এখন বাংলাদেশে এসেছে এবং তারা বলতে চাচ্ছে যে আমরাও নির্যাতিত হয়েছে।